এখানে আপনারা দেখতে পাচ্ছেন নকশা করা আছে ২টা জানালায় এবং একটা দরজায়। এই নকশাগুলো আসলেও এরকম ছিল না। আমি নিজে মিস্ত্রি দিয়ে এটারে বিভিন্ন কালারের রং দিয়েছি। আমার কাছে আসলেও নকশাগুলো ভালো লাগছে। এখানে আমি একটু কালার করেছি। আর উপর দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন একটু কালার করা আছে। আর যে উপরের অংশটা দেখতেছেন এটা এই যে টালি, পুরাতন টালি এটা ভাঙা ছিল। এখন সেই ভাঙা অংশটা ছোট রেল দিয়ে আটকানো ছিল, সেটা নষ্ট হয়ে যায় জং ধরে। টালিটাকে আটকানোর জন্য আমরা একটু কাঠ দিয়ে আটকাই রাখছি। এটাকে আমরা একটা সুন্দর শেফে আনবো, ইনশাল্লাহ মেরামত করব। আরও কিছু রংচং করতে হবে। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসবাস করতে হয়, যার কারণে একটা সৌন্দর্য ফিরিয়ে আনতে হচ্ছে। আপনাদের হয়তো পুরাতন যে সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এই জন্য আমরা এই পুরাতন যে ঐতিহ্যটা আছে সেটারই একটু রংচং করে সেটাই সঠিক যে রূপ ছিল সেই রূপে আমরা চেষ্টা করব ধরে রাখার জন্য। আমাদের পুরাতন ঐতিহ্য তো আসলে বিলীন হয়ে যাচ্ছে। তো এটা আমার আব্বা চেষ্টা করছে এটাকে রংচং করে মেরামত করে এটারে যাতে নষ্ট না হয় সেজন্য কিছু কাজ করার। আমিও চেষ্টা করতেছি। এই অংশটা ভেঙে গেছে। এটা আমি মেরামত করার জন্য একজন মিস্ত্রির সাথে কথা বলেছি, ইঞ্জিনিয়ার। উনি কিছু পরামর্শ দিয়েছে। এটাকে ওই যে ছাদের অংশ ভাঙছে এটা আমরা একটা সুন্দর এসে কাজ করে এটা মেরামত করবো ইনশাল্লাহ। আনুমানিক তো ১০০ বছর তো হবেই। ১০০ বছর তো মিনিমাম, ঠিক আছে। আর এই পাশে যে এই যে চিলেকোঠা বলে আর কি, এটা চিলেকোঠার এই অংশে আমি কিছু ভালো কবুতর রাখছি আর কি, ঠিক আছে। এটা আপনার যে পায়ে পশম টসম হয়, সেই পশম আকৃতির যেই যে কবুতর। একটু খুলে দাও তাব্বু। না, ওরা যাবে না, ওদেরকে খাবার দেওয়া হয় সবসময়। ওখানে খাবার নিয়ে এসে যাও। এই যে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর। এই পাশে একটা বাচ্চা আর ওই পাশে একটা বোধহয় ওর মা। ছাদের যে চিলেকোঠা বলে সেটা চিলেকোঠা, হ্যাঁ। চিলেকোঠার উপরে ওঠা যায়, সেটা আসলে সিঁড়ি নাই, ওটা মইটই দিয়ে উপরে ওঠা যায় আসলে। ওখানে তেমন কিছু নাই, ছাদেরই একটা অংশ, ওখানে একটা ছোট ছাদ। না, তেমন কিছু নাই, এটা ময়লা টয়লা গাছ টাছ লাগা আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে নকশাগুলা, এই নকশাগুলা কিন্তু ভেঙে গেছিল। আমরা অন্য জায়গার নকশা এই বিল্ডিং এর যে পাশে ছিল সেরকম করে আবার মিস্ত্রি দিয়ে এগুলারে সুন্দর করে আবার ওই পুরাতন ভাবেই যেভাবে ছিল সেভাবে আবার নতুন সিমেন্ট দিয়ে তৈরি করা এটা, ঠিক আছে। মোটামুটি বাড়িটার অনেক যত্ন এবং আমি চাচ্ছিলাম যে মানে যে পুরাতন যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। এটা ধরে রাখতে পারলে মনের কাছেও ভালো লাগে, ঠিক আছে। কারণ সবাই তো নতুন আঙ্গিকে সব আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, পুরাতন ঐতিহ্য তো সবাই ভুলে যেতে চাচ্ছে। তা আমরা যেহেতু পেয়েছি উত্তরাধিকার সূত্রে আমার আব্বার কাছ থেকে এই ক্রয় সূত্রে এই জমিটা কেনার পরে, চাচ্ছিলাম যে এটাকেই সংস্কার করে যে এই পুরাতন শেপে ছিল সেটারই একটা আদল আমরা আগামী যে প্রজন্ম আছে এই প্রজন্মর একটা উপহার হিসাবে, যে নতুন পুরাতন জিনিসকে নতুন করে সাজিয়ে রাখার যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি আর কি। আমিও যদিও একটা চাকরি করি, ঠিক আছে, অল্প বেতনে, তার মধ্যেই যতটুকু করা যায়। এই ইসের মধ্যে আমার ২টা ছেলে। একটা ছেলের নাম হলো জাকওয়ান আল জাবির, এই যে আমার এই যে বাবা কাদেরাম, এটা আমার বড় ছেলে, ক্লাস 4 এ পড়ে। নাম কি তোমার? কাঁদে না। আগে নাও তুমি। দুজনে শুধু জিওগ্রাফি আছে, ঠিক আছে। আর এটা হলো ছোট ছেলে ইরান ইরাক নাকি আবার? পিরাই। এটা ছোট ছেলে আমাদের জায়ান আল জারিফ। দেখি আব্বু এদিকে তাকাও আব্বু। হাই বলে দাও, হাই বলে দাও। হাই। গুড। ঠিক আছে। এখন ভিতরে যাই। ভিতরে গিয়ে যদি কোনো কিছু দেখানো থাকে নিচে